শামশেরগঞ্জের ধুলিয়ানে বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধী। সেখানেই এক মহিলা শ্রমিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ করেন। অভিযোগের সুরেই তিনি জানান, অভিষেক প্রতিশ্রুতি দিল বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি। সে কথা শুনে যেন না শোনার ভান করলেন রাহুল গান্ধী। মুখ ফিরিয়ে সঙ্গে সঙ্গেই পাশের অন্য এক বিড়ি শ্রমিকের সঙ্গে গল্প জুড়ে দেন কংগ্রেস সাংসদ। তামাক পাতার গুণগত মান নিয়ে পাল্টা প্রশ্নও করেন তিনি। ফারাক্কা হয়ে বৃহস্পতিবার রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা প্রবেশ করেছে মুর্শিদাবাদে। যাত্রাপথে ধুলিয়ানে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল। শোনেন তাদের সমস্যার কথা, তাদের সঙ্গে বসে বিড়ি বাঁধারও চেষ্টা করেন। সেই সময়ই এক মহিলা শ্রমিক অভিযোগ করেন, গত মার্চে সাগরদিঘি উপনির্বাচনের আগে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে আশ্বাস দিয়েছিলেন অভিষেক, কিন্তু ভোট মিটে যাওয়ার পর 10 মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। ওই মহিলার কথায়, ভোটের আগে অভিষেক প্রতিশ্রুতি দিলেও 1 পয়সাও মজুরি বাড়েনি। সে কথাও শুনে যেন শুনলেন না রাহুল। সঙ্গে সঙ্গেই তামাক পাতার গুণগত মান নিয়ে পাল্টা প্রশ্ন করেন তিনি। 2023 সালের ফেব্রুয়ারিতে সাগরদিঘির উপনির্বাচনে প্রচারে এসে অভিষেক বলেছিলেন, 900 বিড়ি বাঁধলে 165 টাকা এবং 1000 বিড়ি বাঁধলে দেওয়া হবে 178 টাকা। নির্বাচনের পর 1 থেকে 1.5 মাসের মধ্যে যাতে মজুরি 178 টাকা থেকে বৃদ্ধি করে 230 থেকে 240 টাকা করা যায় সেটা দেখব। এরপরই অভিষেক বলেছিলেন, আমি এক কথার ছেলে, যা বলি তা করি। ওই মহিলার অভিযোগ, এরপর তৃণমূল সাংসদ প্রতিশ্রুতি রাখেননি। গত বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে জোট করার ব্যাপারে কখনো রাহুল, কখনো জয়রাম রমেশ আগ্রহ প্রকাশ করে আসছেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যদিও সমালোচনা চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারের। বুধবার রাহুলের গাড়ির পিছনের কাচ ভাঙা নিয়েও একই অবস্থান ছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। রাজ্য সরকার বা প্রশাসনের দিকে একবারও আঙুল তোলেননি নেতৃত্ব। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর গলায় অভিযোগের সুর শোনা গেলেও জয়রাম রমেশ অন্য কথাই বললেন। অধীর ইঙ্গিতপূর্ণভাবে বলেন, বুঝে নিন কে করেছে। ঘটনার অব্যবহিত পরে অধীর বলেন, কেউ হয়তো পিছন থেকে পাথর ছুঁড়েছে। তিনি পুলিশের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাহুলজির মতো একজন ব্যক্তির বিশাল নিরাপত্তার প্রয়োজন হয়, তার নিরাপত্তা যদি এমন হয়। এরপর আবারও নাম না করে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য একটা জায়গা চেয়েছিলাম, সেটা বাংলার সরকারের, দেওয়া হয়নি আমাদের। তারপর এখানে নিরাপত্তার কোনো বন্দোবস্ত নেই, ওরা চায় এখানে কোনো না কোনো ঘটনা ঘটুক। অধীর যখন এসব বলছেন তখন সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রী মমতার প্রশংসা করছেন জয়রাম। তিনি জানান, রাহুলের গাড়ির কাচ ভাঙার ঘটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চিঠি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, কেউ হয়তো শয়তানি করতে পারেন যাতে বাংলার সরকারের বদনাম হয়। জয়রাম এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সম্মানীয় নেত্রী, তিনি আগে কংগ্রেসে ছিলেন, আমরা মমতাজির কাছে প্রেরণা নিই। কংগ্রেসের আর এক মুখপাত্র সুপ্রিয়া শ্রীনথে এক্সে আবার গাড়ির কাচ ভাঙা নিয়ে অন্য ব্যাখ্যা দেন। এক মহিলা দেখা করতে এসেছিলেন রাহুলের সঙ্গে, হঠাৎ গাড়ি থামাতে হয়, তখনই নিরাপত্তা বলয় গড়তে ব্যবহৃত দড়ির ধাক্কায় গাড়ির কাচের অংশ ভেঙে যায়। মুখ্যমন্ত্রী মমতা গাড়ির কাচ ভাঙা প্রসঙ্গে স্পষ্টই জানান, এসব তিনি পছন্দ করেন না, তবে সেই কাচ ভেঙেছে বিহারের কাটিহারে, বাংলায় নয়। রাজ্যে কংগ্রেসের জোট নিয়ে নেতিবাচক বার্তা তিনি আগেই দিয়েছেন, আর সেজন্য দায়ী করেছে সিপিএমকে। বুধবারই বহরমপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মমতা জানান, কংগ্রেসের সঙ্গে তার দলের বোঝাপড়া ভালো জায়গায় ছিল, কিন্তু গোটাটা নষ্ট হয়েছে সিপিএম এর জন্য। মমতা এও জানান, গান্ধীদের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এত কিছুর পরেও কংগ্রেস কিন্তু দমতে নারাজ। পরের দিন বৃহস্পতিবারই ন্যায়যাত্রার মাঝে বিড়ি শ্রমিকদের মুখোমুখি হয়ে অভিষেককে নিয়ে তাদের অভিযোগ শুনেও শুনলেন না রাহুল। এভাবে আরও একবার কি বাড়িয়ে দিতে চাইলেন জোট বন্ধুত্বের হাত? প্রসঙ্গত, রাহুলের বিষয়ে মমতা নিজের মনোভাব কখনো স্পষ্ট না করলেও অভিষেককে অতীতে তাঁর কাছে যেতে দেখা গিয়েছে। গত বছর রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার পর সরব হয়েছিলেন অভিষেক। আবার মুম্বাইয়ে ইন্ডিয়ার বৈঠকের আগে গত অগস্টে দিল্লিতে সোনিয়া গান্ধীর 10 জনপথের ঠিকানায় রাহুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক। এবার সেই অভিষেকের নামই নালিশ শুনতে চাইলেন না রাহুল।